এই যে ইনি হলেন আমার মা। আর আজকে আমি তোমাদের দেখাবো আমার মায়ের ছাদ বাগান। মা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তাও আমি অনেক বলে এইটুকু ক্লিপ নিতে পেরেছি। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, ওয়েল অর্গানাইজড ছাদ বাগান কিন্তু এটা নয়, তাই প্লিজ কেউ জাজ করবেন না, কারণ এই প্রতিটি গাছের পেছনে যে খাটুনি বা যত্নটা রয়েছে সেটা কিন্তু বড্ড পিওর। এই গুলঞ্চ গাছটা দেখো, লিটারেলি ছাদের ওপর এক জায়গায় মাটি জড়ো হয়ে আছে এবং তাতেই কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এক একটা পটে অলরেডি অনেকগুলো গাছ থাকা সত্ত্বেও কোথাও একটুখানি ফাঁকা জায়গা পেলে আমার মা সেখানে নতুন করে আবার একটা ডাল বুনে দেয়, এবং সেগুলো লাকিলি হয়েও যায় আর সুন্দর ফুলও ফোটে। এই ছাদ বাগানে যেমন একদিকে ভালো টব দেখতে পাবে, অন্যদিকে ভাঙা টব, দইয়ের হাঁড়ি, পিঠে বানানোর সরা, ইভেন ভাঙা বালতি, গামলা, এভরিথিং ইজ ইনক্লুডেড। আর আমার মনে হয় যারা গাছকে সত্যি করে ভালোবাসে তাদের নতুন গাছ লাগানোর জন্য সবসময় নতুন পটের দরকার হয় না। বিরিয়ানি কিংবা মিষ্টির কন্টেনারকে কিভাবে গাছ লাগিয়ে আবার রিউজ করা যায় সেটা তারা খুব ভালো করেই জানে। আশা করছি তোমরা যারা হার্ডকোর বাগানি রয়েছো তারা আমার কথাগুলো রিলেট করতে পারবে। এই দেখো, এই গামলায় থাকা গাছটিকে আমরা কালকেশুন্দি নামে জানি, চুলের জন্য ভীষণ উপকারী। এছাড়া বেশ কয়েক রকমের জবা, 4-5 রকমের গোলাপ, নয়নতারা, অপরাজিতা, বেলি, কাঞ্চন, নানান রকম ফুল গাছ রয়েছে আমার মায়ের ছাদ বাগানে। মোদ্দা কথা, নিত্যদিনের পুজোর ফুল কিন্তু এখান থেকেই চলে আসে। আর আমাদের ওখানে মাটি পাওয়াও খুব সমস্যা জানো, তাই আমার মা রোজ দিনের চায়ের ছিবড়েগুলো জমিয়ে রাখে আর অল্প পরিমাণে মাটির সাথে বেশি পরিমাণে চায়ের ছিবড়ে মিশিয়ে সেটাকে ইউজ করে। বিন্দুমাত্র সার বা কীটনাশক নেই এই গাছগুলোতে, শুধুমাত্র রোজ দিন দুবেলা জল দেওয়া, মাসে একবার করে খোল জল, এবং কখনো সখনো সময় পেলে মাটিটা একটু খুঁড়ে আলগা করে দেওয়া, ব্যাস এইটুকুই। আমাদের আশেপাশে দেখবে বেশ কিছু মানুষ রয়েছে, ভোরের আলো ফুটতে না ফুটতেই একটা লাঠি নিয়ে রওনা দেয় লোকের বাড়িতে ফুল চুরি করতে, আর সেই ফুল নিতে গিয়ে গাছের ডাল ভেঙে গেল না মচকে গেল সেদিকে তারা ফিরেও তাকায় না। কেন বাপু, নিজের বাড়িতে দুটো ফুলের গাছ লাগাও, যদি জায়গা না থাকে টবেই লাগাও। গাছ লাগানো শুরু করতে প্রথম দিকে যতই হেজিটেশন বা ল্যাদ লাগুক, কিছুদিন পরে দেখবে গাছগুলোর সাথে কেমন মায়ায় জড়িয়ে যাবে। সমস্ত গাছপালার ভিডিও করে ওঠার পর দেখছি আমার মা ছাদের ওপর কি সুন্দর পাপড় দিয়েছে, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো আজ আসি, টাটা।